ককটেল 2 দেখে কি বুঝলে টলিউড? ককটেল 2 দেখে একটা দারুণ জিনিস বোঝা গেল। আমি অন্তত সেটার আ নিলাম। তোমরা কি নেবে জানি না। টলিউডকে আমি বলব এই শিক্ষাটা নিতে এবং নিয়েওছে তারা অনেক সময় যে ভাই কোন রিভিউ, কোন কি ভাঁড় মে যায়। ভাঁড় মে যায়। ঠিক আছে? ফুল ডিজে ওড়ুন। ভাই সিরিয়াসলি মানে সিরিয়াসলি তোমরা কি বলো না মানে আজকে ককটেল 2 স্কিন শো, ককটেল 2 কি না রেজ বেটিং নানান ধরনের কথোপকথন হচ্ছে। রিভিউ খারাপ, বাজে সিনেমা হয়েছে। ভাই ব্যবসা করছে সিনেমাটা। জেন জিদের দিয়ে ব্যবসা হচ্ছে। তো আজকে যদি প্রপার জেনজিদেরকে টার্গেট করা যায় এবং প্রপারলি একটা ভালো জেনজিদেরকে নিয়ে কেন্দ্র করে একটা প্রপার ছবি করা যায়। মন মানে না নয়। মানে আমি রিসেন্ট এখানে যে মন মানে নার মতন ছবি এসেছে সেটা নয়। সেটা তো নায়কও নেই সেভাবে, এও নেই। আমার কিন্তু ছবিটা ডিসেন্টই লেগেছিল। খুব খারাপ লাগেনি। যাই হোক আমি এটাই বলব যে ওরম ধরনের নয়। আর একটা প্রপার ঠিক আছে? আজকে ককটেল 2 এর মতন জিনিসপত্র করলে যে কি লেভেলের ভাই বিজনেস হয়। তুমি আজকে আমাকে বলো যে শুধু কি ককটেলের নামে কাটছে ব্যাপারটা? তুমি বুক মাই শোটা খোলো। খুলে তুমি আমাকে বলো তো বুক মাই শোতে ককটেল 2 কলকাতায় এরকম ভালো রেসপন্স কি করে ক্রিয়েট করছে? না, না এটা তো আমাকে জিজ্ঞেস করতে এটা আমি জিজ্ঞেস করছি। এটা তো মানে একটা বড় বিষয় আরকি। ককটেল 2 মানে এক তো টিকেট সেল ট্রেন্ডিং এ রয়েছে। ঘন্টায় ১৪,০০০ ৭১০ টা করে টিকেট সেল করছে। কি করে করছে? বন্ধুরা এটা কলকাতা খুলছি আমি তোমাদের দেখতেই পাচ্ছ। বন্ধুরা এরম রেসপন্স বন্ধুরা। আজকে শনিবার এরম রেসপন্স। আইনক্স সাউথ সিটি আর এটা কিন্তু মানে কর্পোরেট বুকিং নয়, হ্যাঁ? মানে এটা কলকাতা নিশ্চয়ই ম্যাডক এসে কর্পোরেট বুকিং করবে না। কোয়েস্ট মল হোক, সিনেপলিস, অ্যাক্রোপলিস হোক এবং বড় দামি টিকিট। দেখো এরম রেসপন্স। তো প্লিজ আমরা আমাদের টলিউডকে একটাই জিনিস এখান থেকে কি শিক্ষা এলো? এই ককটেল 2 থেকে কি শিক্ষা এলো? যে রিভিউ ডাজন্ট ম্যাটার। একেন বাবু হোক বা সোনাদা, ব্যবসা তো করবেই। রিভিউয়াররা কি বলল? ডাজন্ট ম্যাটার। জাস্ট মুচড়ে ফেলে দাও রিভিউকে। কারণ আল্টিমেট হচ্ছে কনটেন্ট পাবলিকের সাথে কানেক্ট করা। দিনের শেষে এখানে এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে। আজকে খাদান হতে পারে, আজকে সোনাদার কর্ণসুবর্ণের গুপ্তধন হতে পারে, আজকে দশম অবতার হতে পারে। যে কোনো ছবির ক্ষেত্রেই তুমি তুলে দেখে নাও। রিভিউ ডাজন্ট ম্যাটার ছবি ভালো হয়েছে, খারাপ হয়েছে, ব্যবসা করেছে। ঠিক আছে? এবার এগুলো সবই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ছবি। ককটেলও তাই। কিন্তু মানে আমি সত্যি বলছি যে একটা সত্যি যদি এরকম একটা কিছু ফ্র্যাঞ্চাইজি-ট্যাঞ্চাইজির নাম দিয়ে এরকম যদি একটু ছবি-টবি করে দেওয়া যায়, যা একদম প্রপার জেনজিদেরকে টার্গেট করছে। জেনজিরা কিন্তু আবার এমন যারা Instagram দেখে কিন্তু রিভিউ দেখে সিনেমা হলে যায় না। মানে সবাই কিন্তু রিভিউ দেখে সিনেমা হলে যায় না। তাহলে তুমি বলো না সাইয়ারা এমন কি রিভিউ পেয়েছিল? আহামরি কিছু হয়ে গেছিল? আচ্ছা সাইয়ারা বাদ দাও। একটা কি রিলিজ করেছিল একটা আ সেটার নামটাও ভুলে গেলাম। 'এক দিওয়ানি কি দিওয়ানিয়ত' হ্যাঁ। সিনেমাটা কি খারাপ রিভিউ পেয়েছিল ভাই। ব্যবসা হিট করে বেরিয়ে গেছে। আরে হন্টেড 3D মৃণালদার ছেলে, মৃণালদার নাচুন না পুরো খেলে দিয়েছে ভাই। তো এটা হচ্ছে ব্যাপার যে ব্যবসা করে নিচ্ছে ছবিগুলো। তো এইটা আমি যতটুকু যা বলব যে দিনের শেষে এটা বোঝাচ্ছে, বম্বে বোঝাচ্ছে, সাউথ বোঝাচ্ছে। আজকে পেড্ডিকে নিয়ে নানান সমালোচনা থাকতে পারে, নানান জিনিসপত্র থাকতে পারে। এই রেজ বেটিং জিনিসপত্র চলে ভাই, চলে। আমি এটাকে আমি আমি যে সেই জিনিসটাকে সমর্থন করি যে জিনিসটা ব্যবসা করে। সিরিয়াল বাদ দিয়ে। সিরিয়ালটা পছন্দ নয় ব্যক্তিগতভাবে। কিন্তু বাদবাকি সব জিনিসকে তাও তো দেখেছো আজকে আমি অভিমানকে নিয়ে নেগেটিভিটি করেছি। আমার তরফ থেকে তুমি পাবে না। আমি ফুল ফিশি এডওয়ার্ডকে নিয়ে নেগেটিভিটি করেছি। আমার তরফ থেকে তুমি পাবে না। সোনাদা তো আমি নিজে হলে টিকেট কেটে দেখতে গেছি। এবং বিকজ আমার ভালো লাগে ব্যাপারটা। ভালো লেগেছে ব্যাপারটা। বা ভালো পছন্দ করি আরকি। আ এই কারণেই আরকি। এবং তাও আমার লাস্ট পার্টটা ভালো লাগেনি। তারপরেও দেখতে গেছিলাম ভালো লেগেছে। এই পার্টটা তো ভালোই লেগেছে সপ্তাহটিকা। দারুণ ব্যবসা করেছে। তো এটাই আমি বললাম যে এখন থেকে কোন ক্রিটিক কি বলল, কে কি করলো এসব হয় না সিনেমায়। সিনেমার সোল, সিনেমার ওই ব্যাপারটা থাকে না? ওটা যে পাবলিকের সাথে যেই পাবলিকের সাথে মানে মেজরিটি পাবলিকের সাথে কানেক্ট করে যাবে। এটাও নয় যে পাবলিকের ভেবে বানানো। শুধু ভালো ছবি বানাও। আমি শুধু এটাই বলব যে বা যেরকমভাবে ইচ্ছা। ছবি ভালো কে বলবে? ক্রিটিক। ছবি ভালো কে বলবে? দর্শক। আমি আবারও বলছি জনতা জনার্দন। একটা কথা পড়ে শেষ করব। আমি তখন লিখেছিলাম আমার Facebook মানে প্রোফাইল থেকেই লিখেছিলাম আরকি। নিজের যা মনে হয়েছিল তাই লিখে দিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল আরকি পুরো বিষয়টা। মানে সেই কারণেই লিখেছিলাম যে জেনজি কতটা জেনজিদের পাওয়ার সেটাই ভাবছি। রিভিউ খারাপ, রেজ বেটিং জিনিস আছে। নাকি কৃতি স্ক্রিন শো তাও আ আ আছে নাকি কৃতি স্ক্রিন শো তাও লোকে ঘন্টায় ১৫,০০০ টিকেট সেল ট্রেন্ডিং। কলকাতায় দুর্দান্ত রেসপন্স এটাই প্রমাণ করে কিছুতেই কিছু যায় আসে না শেখো টলিউড। সিনেমা পাবলিকের সঙ্গে কানেক্ট করলে লোকে দেখবেই। জনতা জনার্দন আবার প্রমাণিত। আমাদের এখানকার কিছু মানুষজনেরা রয়েছেন যারা হয়তো সো কল্ড কাউকে একটু হায়ার করলেন, একটু কিছু পয়সা কড়ি দিলেন। ঠিক আছে? তো সে সেই ছবিটাকে ভালো বলে দিল। কিন্তু আল্টিমেটলি ছবিটা ভালো না।
ঠিক আছে? এরকম ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের এখানের থেকে অনেক বেশি বোম্বেতে হয়। আমাদের এখানে পয়সাও নেই, অল্প হয়। কিন্তু দেখতে পাওয়া যায়, বোঝা যায়। আবার কিছু টিকিট নিজেরাই কেটে নিলেন। কিন্তু এগুলো করেও কি সত্যিই ওই পাবলিকের সাথে এরকম কানেক্টটা করা যায়? তুমি ম্যাডককে অনেক কথা বলতে পারো, ম্যাডক কর্পোরেট বুকিং করে ইত্যাদি হ্যানা-ত্যানা এসব বলতে পারো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে কলকাতায় তুমি হলের সামনে গিয়ে দেখো, লোক বেরোচ্ছে। এমন বাংলা ছবি আছে, হলের সামনে দিয়ে লোক বেরোচ্ছে না। আজকেও হচ্ছে এটা। মানে ২০২৬ এও হচ্ছে। কিন্তু সেই শোটা কিন্তু ইয়েলো দেখছে। তো এটা ডেট্রিমেন্টাল। এটা তো আগেও আমরা কথা বলেছি যে এই জিনিস ভালো নয়। সেটা সুপারস্টারের ক্ষেত্রেও ভালো নয়, সেটা এমনিও ভালো নয়। আমি অন্তত কোনোভাবেই সমর্থন করি না। কর্পোরেট বুকিং তথা জিনিসপত্র, এই ধরনের জিনিসপত্রকে সামনে এলে সত্যিই খারাপই লাগে। তো যাই হোক, এটিই বলব যে সিনেমাটা না পাবলিকের জন্য বানানো হোক। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রবলেম হচ্ছে, আমরা খুব আঁতেলদের জন্য সিনেমা বানানো শুরু করে ফেলেছি। সকলেই আঁতেলদের জন্য ভাবছেন। ডেফিনিটলি আঁতেলদের জন্য ভাবা কেন হবে না? আঁতেলদের জন্যও ভাবা হবে, তাদের জন্য নন্দন আছে, তাদের জন্য আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের জন্য ভাবা হোক, মাস অডিয়েন্স এর জন্য ভাবা হোক। আজকে যেমনই ছবি হোক, রেজ বেটিং ছবি হোক, যা হোক, ভাই বিশ্বাসের সঙ্গে যদি বানাও, ভালোবেসে যদি বানাও, পাবলিক তো দেখবেই। এটা প্রমাণিত, এবং পাবলিকের কাছে সেই জিনিসটা, বার্তাটা পৌঁছানো খুব জরুরি। গান ভালো হওয়া জরুরি, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখতে ভালো লাগা জরুরি, তাদেরকে অভিনয় ভালো জানা জরুরি। এই সবকিছু মিলিয়ে আজকে ককটেল 2 নিয়ে চরম নেগেটিভিটি আছে। প্রচুর কন্ট্রোভার্সি আছে। এই কৃতি সাননের বিকিনি কন্ট্রোভার্সিটা অনেক কিছু হচ্ছে। কি যায় আসে? কি যায় আসে? ছবিটা তো ব্যবসা করছে। ব্যবসা করছে কি করছে না? শাহিদ কাপুরের অন্যান্য ছবির থেকে বেটার বিজনেস করছে তো। তো দিস ইজ দ্য আল্টিমেট থিং। কারণ আমি একটা ছবিতে গেছিলাম। ৩ টে মেয়ে ছিল। কারিনা কাপুর ছিল, কৃতি ছিল, আ টাবু ছিল ছবিটাতে। নামটা আপাতত মনে পড়ছে না। ছবিটা দেখেও ছিলাম। ছবিটা বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। ছবিটা আহামরি কিছু ছবি নয়। কিন্তু আমি কে বিচার করার ছবিটা আহামরি কি নয়? পাবলিক বিচার করেছে ছবিটা বক্স অফিসে হিট হয়েছে। তো আমি বারবার মনে করি যে ভালো ছবি কেউ দেখছে না দেখুন। আরে ভাই, সেই ছবি ভালো ছবিই নয়। যদি কেউ দেখছে না। বা সেই ছবিটা পাবলিকের সাথে তখনও কানেক্ট করতে পারেনি। পরবর্তীকালে লোকে হয়তো কি আহাহা! কি ভালো ছবি। এরকমটা বলবে। কিন্তু আল্টিমেট হচ্ছে পাবলিকের সাথে ওই টাইমে কানেক্ট করে যাওয়া, রেজোনেট করে যাওয়া। দিস ইজ দ্য আল্টিমেট ভালো ছবি, তাই না? আর নাহলে হয়তো ভাই এরকম অনেক ভালো ছবি আছে যেগুলো স্কিপ করে লোকে বেরিয়ে গেছে। পরে গিয়ে বলে যে, আহাহা! কি ভালো। তার মানে সেগুলো ahead of time ছবি, তাই না? এটাই বলার ছিল যে ছবি পাবলিকের সাথে কানেক্ট হয়ে গেলে, লেগে গেলে ছবিকে যে যাই বলুক না কেন কিছু যায় আসে না। তো এটা আমাদের এখান থেকে আমাদের ভাবা উচিত যে ভাই, একে ওকে তৈলমর্দন করে লাভ নেই। সিনেমাটা পাবলিকের জন্য বানাও, জনতার জন্য বানাও। ছবি এমনিই ব্যবসা করবে। ছবি দেখতে আসবেই লোকে, আসবে। আমি গ্যারান্টি বলছি। ভালো খারাপ যাই হয়ে যাক না কেন, ছবি দেখতে আসবেই লোক। এবং পাবলিককে ভালো খারাপের প্যারামিটারটা এটা যে ভাই পাবলিককে কানেক্টেড ফিল করতে হবে। আমি যেন কানেক্টেড ফিল করি ছবিটার সাথে। আমি কিন্তু কক আ ককটেল 2 দেখিনি। আমি জানি না ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আমি তার বেসিসেও আমি বলছি যে এই যে এত নেগেটিভিটি, আমি সবাইকে দেখছি। আমি কিন্তু হিন্দি মার্কেটেও দেখছি, সবাই নেগেটিভিটি বলছে বা খারাপ বলছে ইত্যাদি। কিন্তু ব্যবসা তো হচ্ছে ভাই। এবং হল থেকে লোকও বেরোচ্ছে। এটা হচ্ছে বিষয়। এমন নয় যে ৪ টে টিকিট কেটে নিয়েছে শুধু। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ও একটা ছবির কথা বলে যেতে চাই। শাহিদ কাপুরেরই ছবি ছিল। আমার খুব পছন্দের ছবি। আমার বেশ ভালো লাগে ছবিটা। হুম, বড় একটা টাইটেল ছিল আমার মনে পড়ছে না। কৃতি সানন ছিল, রোবট নিয়ে ছবিটা ছিল। যেটাকে নিয়ে অনেকে বলছিল বুমেরাং এর কপি ইত্যাদি, বুমেরাং কপি হ্যানা-ত্যানা। বুমেরাং অনেক আগে শুরু হয়েছিল। যাই হোক, ওই ছবিটা মানে আমার হেভি লেগেছিল। যেমন আমার হেভি লেগেছিল। ছবিটা বক্স অফিসেও হিট করেছিল। ইয়েস! সেই কারণেই ম্যাডক আজকে ককটেল 2 বানাচ্ছে। তো সেই সময়ও সব রিভিউয়াররা এটা ভালো না, ওটা ভালো না, এই ওই হ্যানা-ত্যানা, অ্যাডা-ব্যাডা নানান কথা বলেছিল। কচু লবর ডঙ্কা। ছবি ব্যবসা করে বেরিয়ে গেছে। তো ক্রিটিক কিচ্ছু ডিসাইড করে না। ডিসাইড করে আম জনতা, জনতা জনার্দন। ঠিক আছে? এটাই বলব। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। টলিউডকে একটাই কথা বলব, আতলামি ছাড়ো, আম জনতার জন্য ভিডিও বানাও। সরি, ভিডিও তো আমি বানাই। তোমরা সিনেমা বানাও। আম জনতার জন্য সিনেমা বানাও। দেখবে সিনেমা ব্যবসা কাকে বলে। কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না, এমনি ব্যবসা করো ছবি। পাবলিকের সাথে এইটা হয়ে গেলে না, এমনি ব্যবসা করবে। পয়সা দিতে লাগবে না কাউকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।